ওয়েলকাম টু রেসলবং। আজকে আমরা কথা বলবো রেসলমেনিয়া 41 নাইট 1-এ ঘটে যাওয়া সমস্ত মুহূর্তের পরে কি ঘটেছে তা নিয়ে। জে উসো আর গুন্থারের ম্যাচটি অনলাইনে খুব একটা ভালো প্রতিক্রিয়া পায়নি, কারণ ফ্যানরা ম্যাচের বুকিং এবং ডাব্লিউডাব্লিউই যেভাবে গুন্থারকে একজন দুর্বল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপন করছেন তা নিয়ে সমালোচনা করছেন। এখন এই অসন্তুষ্টি ডাব্লিউডাব্লিউইর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রতিফলিত হয়েছে, কারণ ম্যাচের হাইলাইট ভিডিওতে ইতিমধ্যে 60,000-এর বেশি ডিসলাইক পড়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক, কারণ ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে বড় ইভেন্টে একটি ওয়ার্ল্ড টাইটেল ম্যাচের জন্য এই পর্যায়ে নেগেটিভ প্রতিক্রিয়া পাওয়া উচিত নয়। যদিও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মাঝে তেমন ঘৃণা দেখা যায়নি, তবে ম্যাচের সাথে দর্শকদের একটি সংযোগহীনতা স্পষ্ট ছিল। এখন ফ্যানরা মেইন ইভেন্ট জে উসোর টাইটেল হারানোর দাবি জানাচ্ছেন, এমনকি অনেকেই চান যে নতুন পল হেমান গাই সেথ রলিন্সের কাছে টাইটেল হারান তিনি। বেকি লিঞ্চ গত রাতের রেসলমেনিয়া 41-এর ব্যাকস্টেজে উপস্থিত ছিলেন এবং যখন তার স্বামী সেথ রলিন্স মেইন ইভেন্টে হিল টার্ন করেন, তখন লিঞ্চ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তার রিয়েল টাইম প্রতিক্রিয়া দেখানো যায়। ভিডিওতে দেখা যায় লিঞ্চ উচ্ছ্বাসিতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, যার থেকে জল্পনা শুরু হয়েছে যে তিনি সেথ রলিন্স ও দ্য ওয়াইজ ম্যান পল হেমানের সঙ্গে জোট বাঁধতে পারেন। বেকি লিঞ্চ ও পল হেমানের সম্পর্ক পূর্ব থেকেই ভালো বলে পরিচিত, তাই যদি লিঞ্চ হিল টার্ন করে পল হেমান গাল হয়ে যান তাহলে সেটা খুব চমৎকার হতে পারে। আজকের আমাদের শেষ গল্পটি ঘুরে দেখব সেথ রলিন্সের হিল টার্ন এবং পল হেমানের বিশ্বাসঘাতকতার পরিণতি। সাধারণত সিএম পাঙ্ক অনেক কথা বলেন, কিন্তু গত রাতের পর তিনি চুপ ছিলেন। ডাব্লিউডাব্লিউ ডিজিটাল এক সাক্ষাৎকারে পাঙ্ক ক্যামেরার সামনে কিছুই বলতে অস্বীকার করেন এবং একেবারে ভেঙে পড়া চেহারায় চুপচাপ হেঁটে চলে যান। এই অ্যাঙ্গেলটি অনেক সম্ভাবনা রয়েছে এবং পাঙ্কের ক্ষেত্রে দুর্দান্ত ক্যারেক্টার ওয়ার্ক করার সুযোগ রয়েছে।